নমস্কার বন্ধুরা, বং নেচার টুকি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন দেখো রাস্তা দিয়ে হাঁটছি আর এখানে একটা মন্দির অনেক দিন আগে দেখিয়েছিলাম, হাফ অবস্থায় পড়েছিল, কিন্তু এখন দেখো প্রায় হয়ে গেছে, চূড়াও বসে গেছে। আর এই যে যাচ্ছি দেখো মাঠ দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ফিশারি ছেঁচা হচ্ছে, ওই জন্য এই রাস্তা ধরেই আর যাচ্ছি। কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে গেছি, গিয়ে ডাল ফেলেছি, সেটা তোমাদের দেখিয়েছি। আর দেখো চারিপাশে কিন্তু এখনও জল আছে, আর এই সময় হচ্ছে পুকুর ছেঁচার সময়। তো চলো ঘুরে আসি। আর যেতে যেতে দেখলাম এখানে হচ্ছে মানে স্যালো বসানো হচ্ছে, জমি চাষবাস হবে এরপরে, তো তাই জন্য তো দেখো এদের সাথে একটু কথা বলছিলাম। প্রথম কেমন একটা মনে হচ্ছিল, তো তারপরে একটু কথা বললাম আর কি। এই স্যালো বসানো কাজটা কিন্তু অনেক দিন ধরেই চলছে, কিন্তু এই যে আমি আজকে আসার পথেই দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। আর ওরা দেখো কি সুন্দর তাঁবু পেতেছে একটা, এই যে এই তাঁবুর মধ্যেই ওরা থাকে, রান্না বান্না করে আর খায়। যাদের হচ্ছে তারা নেই এখানে। এই তো তুমি এইখানে বসে আছো, কি করে জানবো? এটা সারা দেবে তো রান্নি? আচ্ছা, এই হচ্ছে এই কাকুদের দাদাদের রান্নি। আর দেখো এই কষ্ট করে এরা কাজ করছে, আর আমরাই আবার কষ্ট করে ফসল ফলাবো। 1000 ফুট এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, ওই জন্য আমি হ্যাঁ সুবিধা হবে এইখানে শ্যালো বসলে, এইদিকে যাদের আছে তাদের সুবিধা হবে। ওই না, ওই তো লোকজন হেঁটে বেড়াচ্ছে, পুকুর ছিঁচছে আজকে। হ্যাঁ, আর ওই পাশে একটা আছে, সেইটা হচ্ছে মানে ওইদিকে যে লোকজন আসতে তো পাইপ আসে না। তো বন্ধুরা, ওনাদের সাথে একটু কথা বলে আমি এগিয়ে যাচ্ছি এবার ফিশারির দিকে। তো চলো আমার সাথে একটু ঘুরে আসি। জিনিসপত্র নিয়ে ঝাঁপ করেছে মাছ। এই দেখো পুকুরে জল ভর্তি। এই যে পুকুর ছেঁচে হচ্ছে কোথায়, আর জল আসছে কোথায় দেখো, এই যে মাঠে সারা মাঠ, ওখান থেকে পাইপ দিয়ে আর জল আসছে। তো ওরা সবাই গেছে পিসিদের বাড়ি, তো আমিও চললাম মাঠ আড্ডে ওদের পিছন আর কি, পিসিদের বাড়ি। কারণ এখন পুকুরে তো দেখতে পাচ্ছ অনেক জল। এই যে মাঠে আমরা সবাই হাজির হয়ে গেছি, এখন দেখতে পাচ্ছ ছানা পোনা। তো মানে ওরা তো মাছ ধরার আগেই কিন্তু এদিকে কাদা মাটি মাখা শুরু করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। লাস্টে এখন ওকে মানে ওর তো ঠান্ডা লেগে যাবে, ওই জন্য গামছা পরছে আর প্যান্টটা যাই রোদে দিয়ে আর শুকিয়ে নেবে। তো আর কাঁকড়া দেখো উঠে আসছে আর চলে যাচ্ছে আমাদের দেখে। আর এইগুলোকে তোমরা চেনো কিনা জানি না, এগুলো চিঁচো বলে, আর কি বলে আমি জানি না, মানে আমাদের আমি ছোটো থেকেই শুনে আসছি একে চিঁচো বলে। আর এই দিয়ে না বেশ বাঁশি হতো, কিন্তু এখন এই মুহূর্তে মানে তখন ওরা করে দিত, বাবারা করে দিত, ঠাকুরমারাও পারতো, কিন্তু আমরাই পারি না। সে কীভাবে বাঁশি তৈরি করে, আবার পাখির বাসা তৈরি করতো, কীভাবে করতো তো কী জানি। আর এদিকে দেখো ফুল ফুটে ভর্তি হয়ে আছে, মানে ওগুলো সেই কলমির ফুল, সুন্দর দেখতে লাগছে কিন্তু কলমির ফুল। আর দেখো পালা কিন্তু টেনে তুলে নিচ্ছে, কারণ পালাটা তুললেই তবে মাছ ধরার সুবিধা হবে। এই যে দেখো কাকা নিচে নেমেছে, আর জল কতটা দেখছো, চারিপাশ থেকে পুকুর মানে কাটা। এখানে একটা মাছ দেখবে, সেটা যাই হোক, কাকা কিন্তু ঠান্ডায় এই পালাগুলো মানে এত পুঁতে গেছে মাটিতে, সেই এতটা যে কী করে পুঁতলো, ওরাও আলোচনা করছিল যে এত পালা পুঁতলোটা কী করে, মানে পুঁতে গেছে আর কি, পালা দেওয়া ছিল কিন্তু পুঁতে গেছে অনেকটা, সেটাই বলছে আর কি। তো দেখো এইভাবেই কিন্তু টেনে তুলতেই পারছে না। তো যাই হোক, পালা দেওয়া থাকে মাঠের পুকুর তো, আর আমাদের বাড়ি যেহেতু মাঠ থেকে অনেক দূরে, তাই
হচ্ছে পালা টালা দেওয়া থাকে, যাতে কেউ না এসে আর নিতে পারে আর কি। এই জন্যই পালাটা দেওয়া। আবার পালা দিলে মাছও থাকে, যে মাছগুলো মানে ভাবে যে হচ্ছে এইটা হয়তো আমাদের বাসা, ওই জন্য ওরকম থাকে আর কি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি পালাটা দেওয়া। তো ওখানে একটা সাপ না কাঁকড়া ছিল, তো কাঁকড়াটা উঠে গেছিলো, আবার নেমে গেছে, তো ওইটাই দেখানোর জন্য একটু বড় করলাম। পালা তোলা কিন্তু শেষ। আবার উপরটা দেখেছো কিন্তু উঁচু, মানে চারিপাশ থেকে কাটা, আর হচ্ছে উপরটা উঁচু। আর এই দেখো এবার জাল ফেলেই ধরবে মাছগুলো, কি আছে মাছ, জাল ফেলবে আর ধরবে। মানে সবটা ছেঁচে নিলে মাছগুলো তো কাদা গিলে না মরে যাবে, তো সেই জন্য। আর দেখো গামছা পরে কীভাবে ছুটছে, গামছাটা আবার কাঁচা মেরে নিয়েছিল মাঝে। তো এই যে দেখো যাচ্ছে ওই ফেললো। তো দেখা যাক কী মাছ পড়ে, কী মাছ আছে আমিও ঠিক জানি না এই পুকুরটায়। তো দেখা যাক, তোমরাও অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় আছি আপাতত, প্রথমবারে কি পড়ে। তো এখানে কিন্তু আমাদের 3টে ফিশারি আছে আর কি, আর অনেকটা সময় হয়ে গেছে এখন না, প্রায় 1টার কাছাকাছি, দুপুর 1টার কাছাকাছি। আর এই সময় মানে কতক্ষণ থাকবো, ওই জন্য তো যতটুকু সময় থাকবো ততটুকু সময় মানে তোমাদেরকে একটু দেখাই যে কি হচ্ছে এখানে ব্যাপারটা। কামড়াবে কিন্তু মাছ, বিশাল বড়। কোনটা তুই নিবি? কামড়াবে তখন বুঝতে। তো এই মাছগুলো নিয়ে এখন চলো ছেড়ে আসি ওই ফিশারিতে, মানে আরেকটা পুকুর আছে মাঠে সেখানটায়। এই যে ছাড়া হবে, হ্যাঁ কারণ একটুখানি হলেও দূরে আছে। যা যাচ্ছি না কেন, কিরকম শয়তান মাছ ঢং দিচ্ছে কিরকম করে, এই দেখ এই কি রে তোর দম হয়ে গেছে নাকি, ঢঙি মাছ। তো ওখান থেকে মাছ ছেড়ে এসে এই যে আবার হচ্ছে জাল ফেলা হচ্ছে পুকুরে, দেখা যাক এবার কি পড়ে। আগের বার 2টো ভেটকি মাছ পড়েছিল, তো এই যে তো এই শীতকাল পড়েছে মানে কিন্তু এবার সব ফিশারি ছেঁচা হবে। আর এই যে জলগুলো দিয়ে চাষবাস হবে আর কি, মানে খরার চাষ যেটা বলে। আর এখানে শ্যালো বসলে তো আর কথাই নেই, চাষবাস আর বন্ধই হবে না মনে হয়। যাই হোক, এই চলে গেল মাছ।
হ্যাঁ হ্যাঁ তিন মাস হাত দেবা বুঝতে পারছে আমিও হাত দেবো হাত দেবা এই যা আমি মারতে ওই জানলে না ওই বস্তা নিয়ে আসিন দেখি কি বোয়াল মাছ না ভেটকি মাছ তুই সরে আয় আর একটা মানে হাত দেবো আর হ্যাঁ আর একটা মানে হাত দেবো তিনটে তিনটে এই বস্তা না আমি একটা মাছ মারবো তো ওই তো হাত দিয়ে শুয়ে আছে তো একটা মাছ হ্যাঁ মাছ তো শুয়েছিল তো হাত দিবি তো আমি মাছ না মাছ ধরবো আমি ধরবো মাছ দাঁড়া 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 ওর হাতে একটা মাছ দাও তো ছোট দিকে দাঁড়া না দাঁড়া আমরা ছুটে বেড়াচ্ছি হ্যাঁ বেটুয়ারে আমি বেটুয়াটা আমার লাল চোখ আইছে হাত দিবি না আমি নিয়ে নিচ্ছি হাত দে আগে পুঁটি মাছ নেই ওই দেখি যাচ্ছে রে সাপ আর দেখি মামি এটাকে ছবি তোলা মোচার সাইজ কত বড় এটা এটা কোথায় কোন ইয়েতে যাবে ভেটকিটা খেলা কর দেখি এই এটা না এতে ওই কাঁটা একবার ফুটলি ভেটকি মাছের কাঁটা ওই কাটা দেখি ওই যে পাখনাগুলো ওই পাখনায় সব কাঁটা উপরে দেখতে পাচ্ছিস মাছ যা আছে মোটামুটি এইভাবেই জাল ফেলে ফেলে ধরে নেবে আর কি আর হচ্ছে পুকুর মানে পুরো জল শূন্য করবে না যা আছে টুকিটাকি সেগুলো থেকে যাবে কাঁকড়া তো একটাও পড়ে না জালে আবার পরে যদি জল ছাড়ে তো পুকুরে ভর্তি যদি হয় তাহলে ওই মাছগুলো বাড়বে আর বাদবাকি যে মাছগুলো ছিল সেগুলো সব ফিশারিতে পাশের যে ফিশারি আছে সেখানেই ছাড়া হয়েছে এই মাছটা চাপা ছোট মাছ দে আমি চাবি দিয়েছি ওখানে তা আমি কোন মারব খেলবে এটা নিয়ে খেলবে তা আয় ধর বেঁচে যাবে একটু করে ছোট একটা আর যত জাল ফেলছে তত মাছগুলো কিন্তু ওদিকে লাফালাফি শুরু করে দিয়েছে মানে ওরা বুঝতে পারছে ওদেরও পালা চলে এসছে এবার পরপর তো এই যে দেখো মাছগুলো কিন্তু মানে অনেকেই বেরিয়ে গেছে জাল থেকে মানে অনেক মাছ অনেকেই না তো এইভাবে আর এতটা পাঁক হয়ে গেছে জল ঘোলা হয়ে গেছে এতটা যে মাছগুলো সব যেন গায়ে ময়লা ময়লা মতো ভাব তো প্রত্যেকবারের থেকে এইবারে জালে প্রচুর মাছ উঠেছে অনেকবার যেহেতু জাল ফেলা হয়েছে কাঁকড়ার হাত ভেঙে হাতে দাও হাত ভেঙে হাতে দাও আর পা হাত না কাঁকড়ার হাত নেই পা আছে অবশেষে পুকুরে জাল টানা দেওয়া হচ্ছে তো দুজন মিলে তো ওটা হচ্ছে একটা দেওর আর এই হচ্ছে কাকা শ্বশুর তো দুজন মিলে এখন জাল টানা দিচ্ছে কারণ ওইভাবে জাল ফেলে মাছ উঠছে না তো সেই জন্যই এইভাবেই টানা দিচ্ছে এখন জালটা প্যান্ট এমনি ভেজেছিল প্রথমে
তো বাড়ি যাওয়ার জন্য প্রত্যেকবার ঝোল দিচ্ছি, আর যতবার বাড়ি যাওয়ার জন্য ঝোল দিই না কেন দেখি হচ্ছে ওরা ততবারই জাল ফেলছে, মানে মাছ এখনো আছে, তো সেই কারণেই। আর আগে তো যতবার জাল মানে ওইভাবে একা একা ফেলেছে সেখানে কিন্তু একটাও কাঁকড়া পড়েনি। তো আমি অপেক্ষা করছিলাম কাঁকড়ার জন্য, যে কতগুলো কাঁকড়া পড়ে। এখানে আছে তো এবার আর এখানে দেখো গেঁড়ি ভর্তি, মানে সেই কুচো কুচো শামুক, এগুলো অনেকে খায়, তো খেতে কেমন লাগে জানি না, যারা খায় তারা জানে। কোথায় আরেকটু বলো না। আর এরা শুধু কুচো কুচো মাছ সেইগুলোই খুঁজছে, দুই পুচকে। আরে সেই নে আর ওই পুকুরে ছেড়ে দেয়। তো এই যে এখানেও দেখো প্রচুর মাছ উঠেছে, সেই সাথে মানে এটা এই যে জাল টানা দিয়েছে এতে কিন্তু কাঁকড়াও পড়েছে খানিকটা। তারপরে চিল্লাবে, চিল্লিয়ে আর কাজ। তো এতে কিন্তু খানিকটা কাঁকড়া পড়েছে, ওই জন্য ওরা ওরকম করছে কাঁকড়া কাঁকড়া করে। তো পুচকে পুচকে যত মাছ পাচ্ছে চিংড়ি, সেগুলো ওরা দুজন নেওয়ার জন্য ছটফট করছে, মানে বাচ্চা মানুষ তো ওরা খেলবে একটু, মাছগুলো নেই, কিন্তু মাছগুলো তো মরে যাবে যেহেতু মোচা চিংড়ি ওগুলো। আর এই যে দেখো এখানে এই যে একটা ভেটকি মাছ, মোট 4টে ভেটকি মাছ হয়েছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, টাটা।